হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তোমরা দেখতে পেলে এখানে ডাব, বেলপাতা, অনেক কিছু রাখা আর একটা বড় গামলায় মাটি রাখা। ওটা হচ্ছে গঙ্গার মাটি। এটা হচ্ছে মনসা পুজো, আমাদের বাড়ির মনসা পুজো। তা আমি বাপের বাড়ি এসেছি, তা ভাবলাম যে মনসা পুজোর একটা ব্লগ বানাই, তোমরা সবাই দেখতে পারবে, সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। এখানে আমরা সবাই ফল টল কাটছি, গোছাচ্ছি, সবাই ব্যস্ত। এখানে দেখো মালা তৈরি হচ্ছে, 108টা বেলপাতা দিয়ে এখন মালা বানানো হচ্ছে। সবাই মিলে সব রকম কাজে ব্যস্ত। আর মাকে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ফুল টুল দিয়ে, সব কিছু দিয়ে। আর পুজো হবে, তার আগেও এখন অনেক কাজ বাকি, সেগুলো চলছে। আগে আমাদের এটা গাছ ছিল, কিন্তু এখন মূর্তিতেই পুজো হয়। কারণ যখন এটা হয়ে গেছে, মানে কি বলবো, মন্দিরটা তৈরি হয়ে যাওয়ার পর গাছ তো এবারে বৃষ্টির জল পায় না, তারপর শুকিয়ে যায়, রোদ ঠিক করে পায় না, ওই জন্য গাছটা আর এখন নেই। কিন্তু মায়ের প্রতিমা পাথরের, এটা আগের বছর স্থাপন করা হয়েছে, কিন্তু মেয়ের পরীক্ষা চলছিল বলে আমি আসতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারিনি। আর আজকে দেখো শনিবার মনসা পুজো, আবার তার সাথে বড় বাবা শ্রাবণ মাসের শেষ পুজো, মানে শ্রাবণের শেষ শনিবার। এখানে দেখো মহাদেবের পুজো হয়ে গেছে, এখানে মা দুর্গা আছে, আর এখানে বড় বাবার পুজো হয়েছে। যারা যারা বড় বাবার উপোস করেছিল তারা সকাল সকাল এসে এখানে অঞ্জলি দিয়ে গেছে। তারপরে সব আবার পরিষ্কার করে নিয়েছে। এবার মায়ের পুজো শুরু হবে। কি সুন্দর লাগছে দেখো, রাধা কৃষ্ণকে, তারপর বড় বাবা মহাদেব সবাইকে। আর এখানে ঠাকুরমশাই মামা সব মালাও পরাচ্ছে, এখনও সাজাচ্ছে মাকে, তারই প্রস্তুতি চলছে। আর আমাদের মাকে দেখতে কেমন লাগছে সেজে গুজে, সেটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। এই পুজোয় অনেক রকম নিয়ম আছে, সেই করতে করতে পুজো শুরু হয়েছে সকালে আর শেষ হয়েছে 6টায়, সন্ধ্যে 6টা বেজে গেছিলো। আর আমরা সবাই উপোস রয়েছি বাড়ির সবাই মায়ের পুজোয়। আর এই ফার্স্ট টাইম আমি এত ভালো করে ভিডিওটা দিতে পারলাম। এর আগে একবার এসেছিলাম যখন আমি ইউটিউব ফার্স্ট মানে স্টার্ট করেছিলাম। আর এখন দেখো প্রত্যেকটা জিনিস নিয়ে মায়ের আরতি হচ্ছে। আর এখানে 5 জন বিবাহিত মহিলার দরকার হয়, এখানে আমিও আছি। সবাই সবাইকে ছুঁয়ে আছে। আর আমার মামি আর মামা, এনাদেরই মেন পুজো, তার জন্য মামি বরণ করছে। আর আমরা সবাই মিলে মামিকে ধরে রেখেছি, মানে ছুঁয়ে রেখেছি, তোমরা দেখতেই পারবে। আর আমি এই যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে, তার জন্য একটু ফাস্টও করে দিয়েছি ভিডিওটাকে, একটুখানি নর্মাল আছে আবার ফাস্ট এইভাবে। আর এখন ওই বেলপাতার মালা বানিয়েছে যেটা বললাম, সেটাই পরাচ্ছে মামি। এইরকম মামি এখন আরতি করছে। এইভাবে সবাইকে ছুঁয়ে রয়েছে। 7 জন বা 5 জন এরকম দরকার হয়, তোমরা তো জানোই। আর আমার ভিডিও যদি ভুল টুটি কিছু হয়ে থাকে তোমরা প্লিজ ক্ষমা করে দেবে। আর যদি কিছু ভুল হয় সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি কিছু ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও করতে আমার ভাইপো, ভাইজি, আমার মেয়ে সবাই অনেক হেল্প করেছে। এইটা একটা আমার মামার ছেলে, সে হেল্প করেছে, ভিডিও করে দিয়েছে। কারণ আমি কাজে ব্যস্ত প্রচুর, এখানে মায়ের কিছু করতে হয়, ভালো লাগে মায়ের জন্য কিছু করে, তা সেই জন্য ঠিক করে ভিডিও করতে পারিনি, ওরাই করে দিয়েছে, ওদের আমি বলেছি। এর আগে যখন এসেছিলাম 3 বছর আগে, তা তখনও সেইভাবে অত ভালোভাবে ভিডিও হয়নি, কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তখন কিন্তু দেখতে পাবে গাছ ছিল তখন মায়ের, আর এখন মূর্তিতে হয়। এটা পাথরের পুরো। আর মামি এখানে বরণ করে নিচ্ছে, দেখো তোমরা। এই পুজোটা শ্রাবণ মাসের প্রথম, যেই শ্রাবণ মাস পরে সেই থেকে মায়ের বই পড়া হয়, মনসা কাব্য বলে। সেই বইটা পুরো 1 মাস পড়ার পরে মনসা পুজো পরে, যখন শ্রাবণ মাসের 17 তারিখই পরে, তা সেই সময় মায়ের পুজোটা হয়। দেখো এখানে হয়ে গেছে বরণ, অনেকক্ষণ ধরে কিন্তু হয়েছে। আমি কেটে ফাস্ট করে দিয়েছি বলে এরকম আস্তে আস্তে মনে হচ্ছে যেন অল্প হয়েছে বরণটা, কিন্তু এটা অনেক বড়। আমি কেটে দিয়েছি, আবার ফাস্টও করে দিয়েছি। এবার বড় বাবার কাছে এসছে প্রদীপ ধূপ ধরাতে, আমরাও এসেছি ওখানে নমস্কার করে। তোমরা দেখো এই যে আমি প্রণাম করে নিচ্ছি, মাকে বলছি ভুল টুটি হলে মার্জনা করে দিও মা বলে বড় বাবার কাছে এসেছি। এখন প্রদীপ ধূপ, আমিও ধূপকাঠি ধরিয়ে নেবো। আমার মা ধরিয়েছে, ধরিয়ে আমাকে দিয়েছে।
সব ঠাকুরদের দেখিয়ে নিচ্ছি। বেশ ভালোই লেগেছে, পুজোটা কিন্তু খুব ভালোভাবেই করেছি। এই শ্রাবণ মাসে বাবা অনেক আমার মানে কৃপা করেছে, কারণ 4টে সোমবার করেছি, একটা বড় বাবার পুজো করেছি, আর একটাই মা মনসা দেবীর পুজোয় আমি বাড়িতে আসতে পেরেছি। এটাই আমার কাছে অনেক, এসে মায়ের জন্য একটু একটু কিছু করতে পেরেছি, এটাই অনেক। আর এই দেখো আমি দেখাচ্ছি কি সুন্দর এখানে পুজো হয়েছে, বড় বাবার মালা দিয়ে পুরো রাখা আছে, বুঝতেই পারছো তোমরা যে পুজো হয়েছে এখানে সকাল সকাল। আর এই রাধাকৃষ্ণর এটা খুব সুন্দর লাগে দেখো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। আর চারদিকে ডালা রাখা, অনেকে পুজো দিয়ে গেছে এখানে মায়ের কাছে। আর দেখো এই যে এই দুটো ঢুঙি ফটোশ্যুট করছে। আমি ঘাগরাটা এনেছিলাম, ভেবেছি সোনা পরবে, পরিনি। আমি পিকুকে বললাম, পিকু সোনা তুমি পরো, ভিডিও করতে যে ওরা সব ফটো তুলছে, গল্প করে যাচ্ছে। অনেক ড্রেস আছে আমার মেয়ের, কিন্তু ওর যেন এই ড্রেসটাই ভাল লাগে, তাই এটাই ফের পরেছে। আর দেখো এখানে সবাই এখন পুজোয় বসেছে, সংকল্প টঙ্কল্প চলছে। আমার বাবা, আমার 2 দাদা, মামা মামি, আমার মা সবাই মন্দিরের ভেতরে। এখানে পুজোর অনেক রকম নিয়ম কানুন আছে, তো সেই সবই করছে বসে বসে। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়া বিকিন্নে ভগবৎ সাহা ভগবৎ সাহা ভগবৎ সাহা পাত্র রজত খণ্ডায় নমঃ আজমনিয়ম রজত খণ্ডায় নমঃ গন্ধপুষ্পে রজত খণ্ডায় নমঃ শ্রাবণ মাসে বলো হ্যাঁ। দেখো মা মন্দির থেকে এরকম করো, বলো হ্যাঁ। বললাম তুমি একটু হাই করো তো, বন্ধুদের দেখাবো আমার মাকে। ঠিক আছে, এই জন্য মা হাই করছে। আর দেখো আমার আরেক মাকে কি সুন্দর লাগছে, সেজে গুজে পুরো কমপ্লিট লুক, একদম ফাইনাল লুক। দেখো যেন নজর না লেগে যায়, আমি শুধু সেটাই ভাবছি, এত উজ্জ্বল চকচক করছে মুখখানা, এত সুন্দর লাগছে মাকে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার 2 মাকে কেমন লাগছে। দেখো আমি রেডি হয়ে গেছি, একটু আয়নায় দেখছি যে আমায় কেমন লাগছে। আর এখানে দেখো ভোগ হবে, সেই জন্য কিন্তু সব ব্যবস্থা চলছে, সবাই মিলে সব বৌদিরা, কেউ সবজি কাটছে, কেউ গুছিয়ে দিচ্ছে। যে আমি একটু ময়দা মেখে নিয়েছি, লুচি বেলছি এখন। আর এই দেখো এখানে বই পড়া হচ্ছে, 1 মাস ব্যাপী যে মা মনসার বই পড়া হয় সেই বইটাই পড়া হচ্ছে। আমার মা, আমার মামি সবাই মিলে এখন পড়ছে, আরও অনেকে থাকে, কিন্তু সবাই তো সবার পুজোর কাজে ব্যস্ত, তাই এখন মা আর মামি পড়ছে, আর আমরা ওইদিকে মায়ের ভোগের জোগাড় করছি। দেখো এখন আমি তালের বড়া করছি মায়ের জন্য। দেখো কি সুন্দর তালের বড়া হচ্ছে। আর এখানে নাড়ু করেছে আমার আরেকটা বৌদি। দেখো আমি পুরো ঘেমে গেছি, মুখ খুব শুকিয়ে গেছে। আর এখানে যজ্ঞর জোগাড় চলছে, এরকম করে 2 জন ঠাকুরমশাই মামা এসেছেন। দেখো কি সুন্দরভাবে এটা বালিটা লেবেল করে নিচ্ছে সমান, হয়তো এরকম কোনো নিয়ম আছে তার জন্যই করছে।
দেখো এখন আমরা বসে গেছি সবাই মিলে অঞ্জলি দিতে, ভেতরেও আছে অনেকে, আর আমরা এখানে বসেছি। অত লোকের তো আর ভেতরে হবে না, সেই জন্য। নমঃ অপবিত্র পবিত্রবা গতঃ বিবাহ জাতস্বরে অভ্যন্তর শুচি মাধব মাধব বাজি মাধব মাধব হৃদি স্মরন্তে সর্বে কার্যেষু জয় মাধব জয় মাধব জয় মাধব। ওই ফুলটা কপালে ছুঁয়ে মস্তকে ছুঁয়ে ছেলেরা ডান কানে রেখে দাও। দেখো এখন পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে, বৌদিরা সবাই সাজাচ্ছে কি সুন্দর করে। আর এখানে এখনো যজ্ঞ মানে হচ্ছে, অঞ্জলি হয়ে গেছে। আর যজ্ঞটা বলেছিলাম না, যজ্ঞের জন্য প্রস্তুতি চলছে, অঞ্জলি হয়ে যাওয়ার পরে যজ্ঞ শুরু হয়েছে। দেখো এখন সবাই মিলে এখানে একজন একজন করে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিচ্ছে, আমিও জ্বালিয়ে দিচ্ছি। বৌদি দেখে দেখে দেখো এখন এই দুধ দিয়ে যজ্ঞর আগুন মানে যজ্ঞ হয়ে যাওয়ার পর নিভিয়ে দেয় না, সেই করছে। এখন বাটিতে এরকম যজ্ঞের একটু কাঠ নিয়েছে, সেটা গুলিয়ে নিয়েছে, ওইটা দিয়ে সবাইকে টিপ পরানো হবে। দেখো এখন এক একটা জিনিস নিয়ে মাকে আরতি করা হচ্ছে। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে চলছে আরতি। আর এই ঠাকুরমশাই মামা খুব সুন্দর আরতি করে। আমি তো বাইরে দিয়ে করছি ভিডিওটা, ভেতর দিয়ে করলে আরও ভালো হতো, কিন্তু পুজো করছে তো ভেতরে কেউ থাকে না ঠাকুরমশাই ছাড়া, ওই জন্য আমরা বাইরে দিয়েই দেখছি আর বাইরে দিয়েই ভিডিওটা করছি। কেটে কেটে দিয়েছি, স্পিডও বাড়িয়ে দিয়েছি, কিন্তু অনেকক্ষণ ধরেই করেছিল মামা। আর এই যে এখন শ্রী বানায়, সেই শ্রী দিয়ে এখন চলছে মাকে আরতি। এরকম প্রত্যেকটা জিনিস দিয়েই কিন্তু আরতি করা হয়। আর আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওটা, এটা হচ্ছে রবিবার, আর এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। হয়তো তোমরা যখন এইগুলো শুনবে ভিডিওটা তখন বৃষ্টির আওয়াজও শুনতে পারো। আর দেখো এখন জলশঙ্খ দিয়ে আরতি হচ্ছে, এখন ধূপ মোমবাতি দিয়ে হচ্ছে, মানে ধূপকাঠি দিয়ে, মোমবাতি আগে হয়ে গেছে। তারপরে শাড়ি দিয়ে, এরকম মানে প্রত্যেকটা জিনিস দিয়ে আরতি হয়।
আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে, আমার মা আরও সবাই মামিরা সবাই মিলে কীর্তন করছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।